আপনার বেবির বয়সটা একটু জানাইলে আমাদের স্টকে সফট কাপড় রয়েছে, আমি ওখান থেকে আপনাকে দেখাতে পারবো। বেবি তো আমার না। সরি ম্যাম, আমি ভাবছিলাম আপনার। মন খারাপ করে আছো কেন? আমি করছিলাম না, মেয়েদের বিয়ে করিস না, এটা লেখাপড়া নাই, বংশ নাই, বাপ নাই। মা, যা হওয়ার তা তো হয়ে গেছে, এটা নিয়ে এখন। এই যে তুই ব্যবসা বাড়াইতেছোস, সরকারি টাকা বানাইতেছোস, খাইবোটা কেডা? আছে বংশে কেউ? মা, আমরা তো চেষ্টা করতেছি। 8টা বছর হয়েছে বিয়ে করছস। পৃথিবীতে দুই ধরনের বিশ্বাসী মানুষ আছে। এক শ্রেণী সব ভালো কথা বিশ্বাস করে, আর দ্বিতীয় শ্রেণী বিশ্বাস করে সব মন্দ কথা। কনসিভ করার জন্য যে পরিমাণ ওভাম ডিম বানানো দরকার সেটা আপনার নেই। তার মানে বাচ্চা হওয়ার সম্ভাবনা নেই। অনেক প্রক্রিয়ায় আপনার ওয়াইফ কনসিভ করতে পারবেন না, তবে এমন কিছু অ্যাডভান্স ট্রিটমেন্ট আছে যা করে পজিটিভ রেজাল্ট আনা সম্ভব। আমার কথা মিললো তো? তো বড় শয়তান মাইয়া, মানে এত বড় কাহিনী লুকাইছে। না তানভীর, আজকে তোমার আমার কথা শুনতে হবে। বাচ্চাই তো চাইছো না, তো ডাক্তারের কাছে চলো। ডাক্তার তো বলছে ট্রিটমেন্ট করলে ঠিক হওয়ার চান্সেস আছে, ডাক্তারের কাছে চলো। ডাক্তারের কথা বলে আমাকে আর বোকা বানানোর দরকার নেই। বাচ্চার প্রয়োজন, সেটা নেওয়া যাবে, দরকার একটা বিয়ে করবো। তুমি বুঝতেছো তুমি কি বলতেছো? সব বুঝে শুনে বলতেছি। ফাইন, তুমি আরেকটা বিয়ে করতে চাইলে তোমার আগে আমাকে ডিভোর্স দিতে হবে। একটা বিয়ে না করেও তোমাকে ডিভোর্স দেওয়া যাবে, এখন তুমি চাইলে এখনই দেওয়া যাবে। এই মুহূর্তে তোমার বাসা থেকে বের হয়ে যাবে। যাও, দরজা তো খোলা। তুমি কি ভাবছো আমি তোমাকে পায়ে পড়ে ফিরাবো? দরজা খোলা আছে, চলে যেতে চাইলে চলে যাও।